করোনা ভাইরাসের কারণে আজকে সব স্টুডেন্ট কিন্তু বাসার মধ্যে, স্কুল কলেজ সব কিছু বন্ধ। বিভিন্ন তারা খুব বেশি চিন্তিত, অভিভাবকরা খুব বেশি চিন্তিত। সো তাদের চিন্তা দূর করার জন্য আজকে আমি নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর 9.1 এর ত্রিকোণমিতি চ্যাপ্টারটি। সো এই ভিডিওটি যদি ভালোভাবে দেখে তারা অবশ্যই বুঝতে পারবে 9.1 এর মধ্যে যেসব প্রশ্নগুলো আসে এবং প্রথমে যেসব থিওরি মুখস্থ করতে হবে সেই সব থিওরিগুলো তারা এই ভিডিওতে জানতে পারবে। 9.1 অনুসারে 9.1 ত্রিকোণমিতি। তাহলে দেখা যাক এই ম্যাথগুলো সলিউশন করার জন্য প্রথমে আমাদেরকে এখানে যে চিত্রটা দিয়েছি এই চিত্রটা ভালোভাবে বুঝতে হবে। এটা হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে কি অতিভুজ। এবি লম্ব, বিসি ভূমি এবং এসি অতিভুজ। সো আমি এখানে কিছু সংকেত লিখে রাখছি: সেলতি, কুতিল, টেলবু, কুবুল, কুবুতি, সেতিবু। এই মানগুলো যদি মুখস্থ রাখে তাহলে অবশ্যই ত্রিকোণমিতির যেই মানগুলো বা যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু এখানে নিহিত আছে। যেমন সেলতি মানে হচ্ছে সেতে সাইন থিটা সমান লতে লম্ব আর টিতে অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এরপরে কুতিল হচ্ছে, একটু বিষয় মনে রাখলে, কুতিল মানে হচ্ছে যে সেলতির বিপরীত। টিটা আগে আসবে, লটা পরে যাবে। টিটা আগে আসবে, লটা পরে যাবে, অর্থাৎ কোসেক থিটা সমান অতিভুজটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে। একদম ইজিতে মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি সেলতি কুতিল কোসেক থিটা। এরপর আসো টেলবু, টেতে টেন থিটা, টেন থিটা, লতে লম্ব, ভূতে ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ টেন থিটা সমান লম্ব বাই কি ভূমি। টেন থিটা হচ্ছে কট থিটার বিপরীত, অর্থাৎ কট থিটা টেন থিটার বিপরীত। তাহলে কুবুল মানে হচ্ছে কট থিটা, কুতে কট থিটা, ভূতে ভূমি, লতে লম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেলবু এবং কুবুল হচ্ছে বিপরীত। টেলবু যদি জানা থাকে তাহলে কুবুলও আমরা সহজে জানতে পারতেছি। তারপরে কুবুতি কস থিটা, ভূতে ভূমি, তিতে অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর এখানে সেতিবু হচ্ছে কুবুতির বিপরীত, অর্থাৎ কস থিটার বিপরীত। সেতিবু মানে সেতে সেক থিটা, সেতে সেক থিটা, তিতে অতিভুজ, ভূতে ভূমি, অর্থাৎ কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে বিপরীত সাইন থিটা কুবু আর কস থিটা বিপরীত, টেন থিটা আর কট থিটা বিপরীত, কস থিটা আর সেক থিটা বিপরীত। এই মানগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে এখানে যে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, সাইন থিটা কস থিটা টেন থিটা এর মানগুলো নির্ণয় করো, এই ত্রিভুজ থেকে সাইন থিটা কস থিটা টেন থিটা এর মানগুলো নির্ণয় করো। তাহলে আমাদেরকে এই মানগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, সাইন থিটা, সেলতি, কোসেক থিটা, কুতিল, টেন থিটা, টেলবু, এই ধরনের মানগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা অনুপাতের মানগুলো সহজে বের করতে পারবো। এরপর আসা যাক থিওরির মধ্যে। আমরা কিছু থিওরি অর্থাৎ কিছু সূত্র আমাদেরকে জানতে হবে যে 9.1 এর ম্যাথগুলো যদি আমরা সলিউশন করতে যাই তাহলে আমাদেরকে কিছু থিওরি অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেই থিওরিগুলো হচ্ছে যে
এখানে প্রথমে আমরা sin থিটায় আসি। sin থিটায় আসলে sin থিটা সমান বলছিলাম কোসেক থিটার বিপরীত। কোসেক থিটা কি বিপরীত 1/cosec থিটা লিখলাম। sin থিটা সমান 1/cosec থিটা, দ্যাট মিন্স cosec থিটা সমান 1/sin থিটা। sin থিটা সমান যদি 1/cosec থিটা হয় তাহলে cosec থিটা সমান কি হবে 1/sin থিটা। এরপর আসো tan থিটা। tan থিটা সূত্র দুইভাবে লেখা যায়, sin থিটা বাই cos থিটা। আবার দেখা যাচ্ছে যে cot থিটার বিপরীত, দ্যাট মিন্স 1/cot থিটা। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা সমান 1/cot থিটা, 1 বাই কি cot থিটা। দ্যাট মিন্স cot থিটাও প্রায় সেম টু সেম, cos থিটা বাই sin থিটা ইকুয়াল 1/tan থিটা। এই কোণের ক্ষেত্রে, সি কোণের ক্ষেত্রে, থিটা কোণের ক্ষেত্রে আমরা এই সব নির্ণয় করতেছি থিটা কোণের ক্ষেত্রে। তাহলে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা ইকুয়াল 1/tan থিটা। তারপরে কুভূতি cos থিটা। cos থিটার সূত্র হচ্ছে যে cos হচ্ছে sec এর বিপরীত, এইজন্য 1/sec থিটা আমরা লিখতে পারি। cos হচ্ছে sec এর বিপরীত। তাহলে এই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই সূত্রগুলো যদি আমরা পারি, সো আমরা ত্রিকোণমিতির যে সব ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আমরা সহজে সলিউশন করতে পারবো। সো ভিউয়ার, তোমরা অবশ্যই এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। এরপর দেখা যাক আরো 3টে সূত্র আছে, ওই 3টে সূত্রগুলো আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি। সো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। ওয়ান নম্বর সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টা সূত্র অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। প্রিয় স্টুডেন্টস, 9.1 এর জন্য 9.1 এর ম্যাথগুলো করার জন্য আমি যে টপিকসগুলো দিলাম, যে সূত্রগুলো দিলাম বা চিত্র আকারে যে মানগুলো তোমাদেরকে বোঝালাম, তোমরা ভালোভাবে এই সূত্রগুলা, এই যে ফর্মুলাগুলা তোমরা একটু প্র্যাকটিস করো। তারপর দেখবে যে 9.1 এর অঙ্ক আমি এরপরে ক্লাসে অবশ্যই দিব। 9.1 এর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে আমি সেগুলা সলভ করবো। এরপরে আমরা সলিউশন ম্যাথে যাব। সো স্টুডেন্টস, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করবেন। এরপর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম।